মুসা কালিমুল্লাহ খোদার জন্য পাগল, আর আমার মুস্তাফার জন্য খোদা নিজেই পাগল। করে বলুন সুবহানাল্লাহ। এই কারণে উম্মাহানের ঘর থেকে আমার মাহবুব নবীকে আরশ আল্লাহর মেহমান বানাবার জন্য, ইয়া রাসূলুল্লাহ আপনি আসেন। মাওলা কোথায়? যেখানে কেউ আসার ক্ষমতা নাই ওখানে আপনাকে আসতে হবে। মাওলা কেন যাব? বলে যে ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহ যেখানে আপনি নবীও সেখানে। আর একটু জোরে। আর এদিকে মুসা কালিমুল্লাহ খোদার দরবারে আপিল করলেন, ইয়া রাসূল ইয়া বারিরা একটু দেখা দাও না। সুবহানাল্লাহ। রব্বি আরনি। আর আমার আল্লাহ বললেন লান তারানি, কখনো তুমি আমাকে দেখতে পাবে না, কারণ সেই চক্ষু আমি তোমাকে দিই নাই। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। নবী সারে রহমত হুয়া কে বিনা শক, নবী সারে রহমত হুয়া কে বিনা শক, मगर रहमत आलमी है मोहम्मद। এক একজন নবীকে রহমত দিয়ে পাঠা, আর আমার রহমতুল্লিল আলামিনকে রহমত বানায়ে পাঠা। বাস কমাসানা নাই। নবী সারে রহমত হুয়ে হে বিনা শক। সুবহানাল্লাহ। সন্দেহ নাই সমস্ত নবীদেরকে এক একটা মুজিজা দিয়ে পাঠাইলেন, আর আমার নবীর কাছে 1,65,000-এর ঊর্ধ্বে মুজিজা বানায়ে পাঠাইলেন। সুবহানাল্লাহ। इसको मसला নাই। এইজন্য বন্ধুরা ওরা ভাইরা আমার, পৃথিবীর জগতের মধ্যে মুসা কালিমুল্লাহর দাওয়াত কুহে তুরের মধ্যে থেকে। সুবহানাল্লাহ। ও মাওলা তোমার কথা এত সুন্দর, না জানি দেখাটা কত সুন্দর। সরে তুর মুসা ফলক पर ঈসা। সুবহানাল্লাহ। সরে তুর মুসা ফলক पर ঈসা, সরে अर्श मंदे नशी है मोहम्मद, सरे अर्श मंदे नशी है मोहम्मद, सिफात तजल्ली। जोर बोलना सुभान अल्लाह। सिफात तजल्ली से बेहोश मूसा, मगर ज़ात हक के करीब है मोहम्मद। सुभान अल्लाह। सिफात तजल्ली मूसा যখন আরজি পেশ করলেন, মাওলা রে সেই মাহবুব নবীর দোয়া দিয়ে বলছি রব্বি আরনি আমাকে দেখা দাও। আল্লাহ বলতে লাগলেন জিবরাইল আমার নবীর দোহায় পড়ে গেলেন, আমি আল্লাহর নাম মেনে আর পারি না। 70,000 পর্দা লাগাও, এক একটি পর্দার মোটাই হলো 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ বলেন না। 70,000 পর্দা লাগাও, সুসের আগা পরিমাণ ছিদ্র, আল্লাহ ছাকুনির মধ্য দিয়ে কুদরতের নূরানি খাস তাজাল্লি একটু করে ছেড়ে দিলেন। খোদা দেখাতে দূরের কথা, নূরের তাজাল্লি 70,000 পর্দার ছাকুনি দিয়ে 500 বছরের মোটাই এক একটা পর্দা। নূরের শান যখন কুয়ে তুরের মধ্যে পড়ে গেল, ফাহারা মুসা সায়কা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর জোরে সুবহানাল্লাহ। সিফাতে তাজাল্লি অরিজিনাল নয়, নূরের সিফাত। সুবহানাল্লাহ। সিফাতে তাজাল্লি সে বেহুশ মুসা, মুসা বেহুশ হয়ে গেল, গোটা তুর পাহাড় জলে সুরমায় পরিণত হয়ে গেল। আমার প্রিয় রাসূল আরশ মুআল্লার মেহমান হয়ে কুদরতের খেলা করতে লাগলেন। জোরে বলুন সুবহান। আর কেন জোরে বলুন না সুবহানাল্লাহ। কিরে মামলা কি? বলেন যে ওইজন মুসা কালিমুল্লাহ, এইজন হলো আমার হাবিবুল্লাহ। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুরা বাবারা ভাইরা আমার, নবীদের মধ্যে পার্থক্য আছে না নাই? এই জন্য আমার নবীর মতো কোন নবীও নাই। সুবহানাল্লাহ।
কোন রসুল, কোন নবী। আমার নবী ইমামুল আম্বিয়া, বিশ্বকে জানাই দিতেন আরশ আল্লাহর মেহমান বানায়, গোটা জগৎকে আল্লাহ জানান দিয়ে দিলেন, খবরদার গাড়ের ফাড়া দিয়ে আমার মুস্তাফার শানে উদ্দেশ্যের জ্ঞান রাখে না, নবী জানে না, এই শব্দ তোমরা কসমিনকারের জন্য ব্যবহার করবা না। মাওলা কেন আমার আরশ আল্লাহর মেহমান বানায় আমার মুস্তাফাকে কুদরতের আসনে সমাসীন করে খোদার সাথে বন্ধুত্বের আসন বানায়। আমি পরিচয় করাই দিলাম, ইয়া রাসূলুল্লাহ, আরশ, কুরসি, লৌহ কলম, চন্দ্র সূর্য, খোদার খোদাই, জান্নাত জাহান্নাম আপনাকে দিয়ে পর্যবেক্ষণ করে আমি এবার ঘোষণা দিলাম, মুসা কালিমুল্লাহ আমাকে দেখতে পাই নাই, আমি আল্লাহ আপনাকে দেখার জন্য আরশ মহল্লায় নিয়ে আসলাম। গোটা বিশ্বকে জানান দিয়ে দিলাম, হাজার হাজার গরু মেজবানি করলাম, আমি মালিক ঘর থেকে বের হলাম না। এটা কেউ মানতে পারে না। মালিক যদি মেহমানের মেহমান নামাজি না করে, মেজবান যদি মেহমানদারি না করে, ওই মেজবানের কোনো দাম আছে? আরো জোরে। এখন আল্লাহ নিজে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, মেজবান আমার, আপনি আমার মেহমান। সুবহানাল্লাহ। তেরি চৌকট কহার कहाँ ये जबी, तेरी चौखट कहाँ और कहाँ ये जबी, तेरे फैज़ करम की तो हद ही नहीं, तेरे फैज़ करम की तो हद ही नहीं, जिनको दुनिया में ना कोई अपना कहे, जिसको दुनिया में ना कोई अपना कहे, उसको अपना बनाना तेरा काम है। मेरी आंखों को है दीदी की आरज़ू, रुख से पर्दा उठाना तेरा काम है, तेरे कदमों में आना। बड़ा बटता है दुनिया, बड़ा बटता है सुल्तान कौनैन का, बड़ा बटता है सुल्तान कौनैन का, सदका मौला अली, सदका हसनैन का, सदका मौला अली, सदका हसनैन का, सदका ख्वाजा पिया गौस सकलैन का, गौस ख्वाजा पिया गौस सकलैन का, हाजिरी होगी ये भी इनाम है, तेरे कदमों में आना मेरी काम था, मेरी किस्मत जगाना तेरा काम है। मेरी आंखों को है दीदी की आरज़ू, रुख से पर्दा हटाना तेरा काम है। मेरे दिल में तेरी याद का राज है, मेरे दिल में तेरी याद का राज है, ज़हन तेरे तसव्वुर का मोहताज है, एक निगाह करम ही मेरी लाज पर, एक निगाह करम ही मेरी लाज पर, लाज मेरी निभाना तेरा
को है दीद की आरज़ू, रुख से पर्दा उठाना तेरा काम है। पेश हर आरज़ू हर तमन्ना करो, पेश हर आरज़ू हर तमन्ना करो, तामलो जालिया इल्तिजाए करो। मांगने वालों दामन कुशादा करो, मांगने वालों दामन कुशादा करो। कमली वाले कफ़े करम आम है, मांगने वालों दामन कुशादा करो। कमली वाले कफ़े करम आम है। मेरी आंखों को है दीद की आरज़ू, रुख से पर्दा उठाना तेरा काम है। तेरे कदमों में आना। नारे रिसालत, नारे गौसिया, मेहमान वाला गोमन, मेहमान वाला गोमन, फगान दीदीरा गोमन, साजार हुजूरेरा गोमन। गौसिया थीबिया नुईमिया मदरसार सालाना जलसा के घिरे दस्तार फजीलत पवित्र কালামুল্লাহ শরীফের সুযোগ্য হাফেজে কোরআন 2026 সালে যারা বের হবে, আজকের এই চায়না রোড পার্শ্বস্থ এই মাদ্রাসার ময়দানে আজকের মাহফিলের সুযোগ্য সভাপতি, গাউসিয়া তৈবিয়া নঈমিয়া মাদ্রাসার সুযোগ্য পরিচালক, শায়ের জগতের মধ্যে উজ্জ্বল নক্ষত্র শায়ের মাওলানা মোহাম্মদ আলী জিন্নাহ কাদরী, আজকের মাহফিলের দ্বিতীয় অধিবেশনে যিনি প্রধান অতিথির দায়িত্ব পালন করবেন, চট্টগ্রাম দক্ষিণ জেলার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আহ্বায়ক কমিটির সদস্য জনাব মুস্তাফিজুর রহমান, মেহমানে আলা হিসাবে আজকের মঞ্চে মঞ্চায়ন হবেন মামুর খান আনোয়ারা থানার বিশিষ্ট সমাজসেবক জনাব মোহাম্মদ হাসান জিয়াউল ইসলাম। সম্মানিত আলোচকের মধ্যে যিনি আজকের প্রধান আকর্ষণ, রাজবিয়া নুরিয়া কমিটি বাংলাদেশের সুযোগ্য চেয়ারম্যান, মুজাহিদ মিল্লাত মুনাজির মিল্লাত উস্তাদ রাসেল সাহেব, আল্লামা নুরি সাহেব কিবলা মুনতাজির আলী। আজকের মাহফিলের রৌনকের মধ্যে আঞ্জুমানে জাহাঙ্গীরিয়া মসজিদ মাদ্রাসা পরিষদের প্রতিষ্ঠাতা জাহাঙ্গীর আলম আল কাদরী, আজকের মাহফিলের রৌনক
আহলে সুন্নাত ওয়াল জামাত কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য আল্লামা শাহ ফয়জুল কবির বদরি সুদূর নীলভবানী থেকে আগমন করবেন। বিশেষ করে আজকের মাহফিলের সভারত্নের দায়িত্ব পালন করবেন মুজাহিদে মিল্লাত কুতুব শরীফ দরবারের সুযোগ্য সাজ্জাদ হোসেন হযরতুল আল্লামা জনাব মাওলানা জিল্লুল করিম কুতুবী মাদ্দাজিল্লাহুল আলী। মঞ্চ ভরপুর মুক্তদর মুস্তাহার মুস্তানাদ উলামায়ে কেরাম ফুকাহায়ে ইজাম নায়েবে মুস্তাফারা সমাবেশে আমার পিতৃতুল্য বাবারা, নওজওয়ান ভাইরা, ছাত্র ভাইরা, আজকের মাহফিলে ইতিমধ্যে তশরিফ এনেছেন জনাব মোহাম্মদ আলহাজ ইব্রাহিম সওদাগর, জনাব মোহাম্মদ সুলেমান সওদাগর মাদ্রাসা জমিদার, দুইজন মহরত আমাদের মাঝে তশরিফ এনেছেন। ওরা খুবই ভাগ্যবান। আজকের এই মাহফিলে খুশির মামলা হলো ভ্রাতৃত্বের বন্ধন শায়ের জগতের মধ্যে। আমার স্নেহস্পদ শায়ের জগতের উজ্জ্বল নক্ষত্র, সুন্নিয়তের জন্য নিবেদিত প্রাণ, আজিজে গরামি জনাব মৌলানা রাশিদুল ইসলাম চাঁদগামী, মঞ্চ ভরপুর অসংখ্য মহরতি সমাবেশে আমার পিতৃতুল্য বাবারা, নওজওয়ান ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরালে না জানি কত আমার মা বোনরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বে করিমের দরবারে লাখ কোটি শুকরের সিজদা যে মুনিব মাওলা আমার স্নেহস্পদ শায়ের মৌলানা মোহাম্মদ আলী জিন্নাহ কাদেরীর আহ্বানে আজকের এক গুরুত্ববহ সালানা জলসার মাহফিলে এসে বসে শরীক শামিল হতে পারলাম। এই ছোট্ট বয়সের মধ্যে আমি ধন্যবাদ মোবারকবাদ দিচ্ছি যে কাজগুলো বড় বড় আলেমে দ্বীনদের করা দরকার। সুন্নিয়ত প্রসারে বিকল্প কোনো পথ নাই। প্রতিষ্ঠান দাঁড় করা বিহীন আকীদা চর্চা করা যাবে না। কারণ আলেমরা ঘন্টা দুয়েকের জন্য বক্তব্য রাখবে, বক্তব্য দিয়ে আবার চলে যায়। মানুষ শুনে তবরুকের প্যাকেট একটা নিয়ে খাওয়া দাওয়া শেষ। ক্লাসের মধ্যে প্রতিদিন রেনুকর হয়। যেমনি ভাবে আজকে এখানে আজকে হাফেজে কোরআন হচ্ছে, জমিদার মহোদয় যখন আমাদের পাশে আছে, উনি কি চাইলে আমার আলী জিন্নাহকে ক্লাস শুরু করার ব্যবস্থা করে দিতে পারে না? কথা বলতে হবে। তখন এক গুলিয়ে হবে দুই শিকার। আলহামদুলিল্লাহ বলেন না? জীবনে অর্থের মালিক, স্বার্থের মালিক, সম্পদের মালিক অনেকে হতে পারে, কিন্তু আল্লাহ এবং আল্লাহর রাসূলের গোলামের মালিক সবাই নিতে পারে না। ঈমান রাখবেন, পৃথিবীর জগতের মধ্যে অর্থ, স্বার্থ, হায়াত ক্ষণস্থায়ী। ঈমানের চোট দিয়ে বলা যায়, দো আলম কি দৌলত है इश्क नबी में, दो आलम की दौलत है इश्क नबी में, ये है हासिल जिंदगी बंदगी है, सुरूर
तुम्हें भी मिलेगी सुरूरे दवामी, तुम्हें भी मिलेगी मोहब्बत की दुनिया बसा कर तुझे को। আরেকবার বলুন না সুবহানাল্লাহ। বাবারে, পৃথিবীর জগতের মধ্যে অর্থ সত্য সম্পদ বিল্ডিং সবকিছু আমার, আমি কার? গোটা জগৎটা আমার, আমি কার? বন্ধুরা বাবারা, আজকে আমার আলী জিন্না বয়স ছোট, কয় টাকা ইনকাম করে? বাতিল ফিরকারা নিজের আকীদা চর্চা করার জন্য গোটা বিল্ডিং এ একটা বিল্ডিং দাঁড়াইলে হয়ে যায়, ওখানে ছোট্ট রুম ভাড়া করে নেয়। ওরা কমার্শিয়াল প্রতিষ্ঠান করে আর ধারে ধারে ভিক্ষা করে। আফসোস, একজন এতিম তারা পারে না, কিন্তু ওখান থেকে টাকাগুলো নিয়ে করা কি হয়? বড় আফসোসের মাঝে না, আমরা আহলে সুন্নাতুল জামাত বাক বিতণ্ডা করি না, যে আসে দিয়ে দিই। আমি বারণ করছি না, কিন্তু খেয়াল রাখবেন, আপনার একটা সুন্নি প্রতিষ্ঠান আপনার ঘরের পাশে জরাজীর্ণ হয়ে পড়ে আছে, আপনার খবর নাই, ঠিক কিনা বাবারা? আরো কত কাহিনী, কিন্তু কাল কিয়ামতের ময়দানে বাঁচার আপনার উপায় আছে। जिंदगी एक कराया का घर है। আমার রাশেদ সরকার বললে আরো মজা বেশি হইতেন না। जिंदगी एक कराया का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। जिंदगी एक कराया का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। ठीक की ना? আমার ভাষা, কোরআনের ভাষা। ইদা জাজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। বন্ধুরে, মৃত্যুর দূত যখন আসবে, লব্বাইক বলা ছাড়া কোনো উপায় নাই। নিঃশ্বাস ফেললে তুলতে দেওয়া হবে না, নিঃশ্বাস তুললে ফেলতে দেওয়া হবে না। বিবিকে বুঝাই দেব, সন্তানকে বুঝাই দেব, মার বাবাকে কদমে গিয়ে হাজির হব। না 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 না, কাশ্মীর কারের জন্য সেই সময় দেওয়া হবে না। মৃত্যুর দূত যখনই আসবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা বাবারা ভাইরা আমার, পৃথিবীর জগৎকে এলার সংকেত দিয়ে আল্লাহর কোরআনের বাণী পৌঁছাই দিলেন। আর আপন বিবি, যার জন্য ভাই ভাই মারামারি, বন্ধু বন্ধু কাটাকাটি, যেই সন্তানের জন্য আপন ভাইকে ছেড়ে দিচ্ছি, যেই বিবির জন্য আপন ভাই বোনকে তরক করে দিচ্ছি, জুদা 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 আরক আরক হয়ে যাচ্ছি। আপনজন কেউ নয়। কে বলে যে বিবি আমার আপন, কে বলে যে আমার সন্তান আপন, কে বলে যে দুনিয়ার বন্ধু বান্ধব আমার আপন। আসল আপন হলো এক নম্বরে খোদা, এক নম্বরে আমার নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। শিরকের ফতোয়া আসবে না, শিরকের ফতোয়া আসবে না। আল্লাহ না বললেন, কে? নবী বলেন না। বদ্ধ হুজুর এই কথা এত বড় অন্যায়জনক কথা। আমি আল্লাহকে দেখি নাই, আল্লাহর পরিচয় আমার কাছে নাই বলেন না। মওলা তুমি কই তাকে বলো না। মুনিব বলতে না, ওয়ালা আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি তোর শায়রকের চাইতো কাছে। মওলা একবার দেখা দাও না, ধরতে দাও না, কথা বলো না। বলে যে কাশ্মীর কালের জন্য তোমরা পারবা না। কেন মওলা? বলে যে মুসা কালিমুল্লাহর কাছে গিয়ে জিজ্ঞাসা করো না। মুসা কালিমুল্লাহ কুহে তুরের মধ্যে এসে যখনই আওয়াজ শুনতে পেল, ও মওলা তোর আওয়াজ এত সুন্দর, না জানি দেখাটা কত সুন্দর।
জোরে বলবেন না সুবহানাল্লাহ। মওলা তোর আওয়াজ এত সুন্দর, দেখতে কেমন লাগতো। রব্বি আরনি মুনিব, একটু করে দেখা দাও না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। মুনিবের আদিরাত এ মুসা কালিমুল্লাহ, এতটুকু তোমার জন্য বেশি। মওলা কি মামলা বলতে এতটুকু তোমার জন্য বরাদ্দ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। খবরদার মুখ খুলবে না, দেখার জন্য চেষ্টা করো না। কেন মাওলা? আমি আল্লাহ এলান দিলাম তারানি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। মুসা শত চেষ্টা করলো, আমি আল্লাহকে তুমি দেখাটা অসম্ভব। ও মাওলা, কেন দেখতে পাবো না? বলে যে মুসার সেই যোগ্যতা তোমাকে আমি দিই নাই। সুবহানাল্লাহ। সেই এবিলিটি, সেই শক্তি আমি আল্লাহ তুমি মুসাকে দিই নাই। মাওলা রে, আমাকে দাও নাই। আমি কি তোমার নবী নই? অন্য নবীরা কেউ আপনার সাথে কথা বলতে পারে নাই। আমি কালিমুল্লাহ, তুমি মুনিবের সাথে কথা বলছো। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই দোহাই দিয়ে বললাম, বলে যে না না মুসা, যত দোহাই লাগাম, এমন একজন নবী কুদরতের হাত দিয়ে আমি তৈরি করলাম, যেই মুস্তাফাকে তৈরি না করলে তুমি মুসাকেও বানাতাম না। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। ও আল্লাহ, মুসা কালিমুল্লাহ বুদ্ধি খাটাইলেন, আমি মুসাকেও বানাতাম না। বলে যে না। 18,000 মখলুকাত বানাতাম না। বলে যে না। সেই রহমতুল্লিল আলামিন নবী, যাকে আমি হাবিবুল্লাহ বলে করার দিলাম, সেই একজন জাতকে আমি আল্লাহ দেখার, আল্লাহর সাথে কথা বলার, আল্লাহর সাথে ছোঁয়ার আমি সুযোগ দান করেছি। সুবহানাল্লাহ। মুসা 1 মিনিট দেরি করে নাই। সুবহানাল্লাহ। মাওলা সেই বন্ধুর দোহাই দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? সেই বন্ধুর দোহাই দিলাম, আমি মুসা কালিমুল্লাহ একটু করে দেখতে চাই। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার মুনিব মোলা এলান দিলেন, মুসা রে, মুনিবের কলিজাতে ফেটে দিলি। আমার মুস্তাফার দোহাই যদি পড়ে যায়, আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। দুনিয়ার জগতের মধ্যে যে নবীকে তৈরি না করলে কাউকে তৈরি করতাম না। আমি আল্লাহ তো তুমি মুসার কথার মধ্যে এত আন্তরিক ভাবে ফেসে পড়লাম, যে মুস্তাফার দোহাই দিলে ওই নবীর নাম মুবারক, ইসিম মুবারক যেখানে ব্যবহার হয়, আমি আল্লাহ নিজেও বরদাস্ত করতে পারি না। মাওলা কেন? বলে যে মুসা, একবার খেয়াল করে দেখো, দুনিয়ার জগতের মধ্যে যে মুস্তাফার প্রেমের মধ্যে পড়ে, আমি আল্লাহ নিজেও নিজের কুদরতের ফাঁদার মধ্যে ফাঁসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমনি ভাবে আমরা একটা নাতের করি, ইদানিং বেশি করি আমি, জগ মে জব আয়ে মোহাম্মদ ইসলাম জিন্দা হোগে। জোরে জোরে বলতে হবে। আমি তার শায়ের জগৎ তার নাই, ওই ফাটাইতে পারি না। জগ মে জব আয়ে মোহাম্মদ ইসলাম জিন্দা হোগে। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। भूतून सब कलमा पढ़ा, भूतून सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। सलातुल्ला रसूलुल्लाह अलैकुम सलामुन या हबीबल्लाह अलैकुम। वो नबी प्यारे नबी, दोनों जगह का बादशाह। सुभानअल्लाह। वो नबी प्यारे नबी, जब दोनों जगह का बादशाह।
जिसने उनकी हुस्नों का जिसने उनकी हुस्नों का जन्नत का मेहमान हो गए जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए भूतों ने सब कलमा पढ़ा काफिर मुसलमान हो गए जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए वो नबी प्यारे नबी महबूब है अल्लाह का वो नबी प्यारे नबी जब महबूब है अल्लाह का जिसने उन्हें पैदा किया जिसने उन्हें पैदा किया खुद वो भी शैदा हो गए जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए सोना दुनिया रसूलुल्लाह अलैकुम সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম বাবার কথা ছিল কোথায় মুসা কালিমুল্লাহ রব্বি আরনি খোদার সাথে মোলাকাত সুবহানাল্লাহ আর আমার রাশেদ চাচা আমি এক্ষুনি কিছুক্ষণ আগে একটা নাতের করে দিলেন সুবহানাল্লাহ বলেন না আমার আল্লাহ বলতে লাগলেন মুসা কালিমুল্লাহ আমাকে চাইতে লাগলেন আর আল্লাহ আমার নবীকে চাইতে লাগলেন ফরক আছে না নাই মুসা কালিমুল্লাহ আল্লাহকে চায় আর আল্লাহ বলে নবীকে চায় আর যারের সন্তানরা বিয়াদমের বাচ্চারা বাফিন মাজানা আসানা নাই মেরাজ নবী নাকি বিশ্ব বিশ্ব দিবস নাউযুবিল্লাহ জোরে বলুন না আরো জোরে আফসোস দাড়ি আছে না নাই পাগড়ি আছে না নাই টুপি আছে না নাই তাকমার কাছে জিজ্ঞাসা করা দরকার তুমি কি তোমার মায়ের ছেলে না অন্য কারো সন্তান নাউজুবিল্লাহ বলবেন না নতুন করে ভাইরাল হলো বিশ্ব বিশ্ব দিবস মেরাজুন নবী নাউজুবিল্লাহ জোরে বলবেন না আর ওই বিশ্বাকে আমার নবীর চাচাতো বোন উম্মে হানি নাউজুবিল্লাহ বলেন না আরো জোরে যে নবীকে আমরা আহলে সুন্নাতুল জামাত ঈমান আকীদা বিশ্বাস ঈদ মিলাদুন নবী ওয়ালারা আমার নবীকে বলে মাসুম জোরে বলুন না সুবহানাল্লাহ তারা বলে গুনাহগার আমরা বলি মাসুম আচ্ছা কত বড় সিটিং মুখে বলে যে নবী মাসুম আর অন্তরে বলে যে নবী ভাবি নাউজুবিল্লাহ বলবেন না মুখে আর অন্তরে গরমিল থাকলে তার নাম কি মুনাফিক তার নাম কি মুনাফিক মুনাফিকের স্থান কোথায় ফিদ্দারকিল আসফালা মিনান নার জাহান্নামের একদম নিকৃষ্ট খবর নাউজুবিল্লাহ বলেন না স্পষ্ট আছে না নাই অস্পষ্ট না স্পষ্ট তাহলে বন্ধুরা আমার মূল লক্ষ্য উদ্দেশ্য ছিল অন্যদিকে যাত্রা নয় মুসা কালিমুল্লাহ খোদার জন্য পাগল আর আমার মুস্তাফার জন্য খোদা নিজেই পাগল করে বলুন সুবহানাল্লাহ এই কারণে উম্মে হানির ঘর থেকে আমার মাহবুব নবীকে আরশ আল্লাহর মেহমান বানাবার জন্য ইয়া রাসূলুল্লাহ আপনি আসেন মাওলা কোথায় যেখানে কেউ আসার ক্ষমতা নাই ওখানে আপনাকে আসতে হবে মাওলা কেন যাব বলে যে ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহ যেখানে আপনি নবীও সেখানে সুবহানাল্লাহ একটু জোরে আর এদিকে মুসা কালিমুল্লাহ খোদার দরবারে আপিল করলেন ইয়া রাসূল ইয়া বারিরা একটু দেখা দাও না সুবহানাল্লাহ রব্বি আরনি আর আমার আল্লাহ বললেন
লান তারানি, কখনো তুমি আমাকে দেখতে পাবে না, কারণ সেই চক্ষু আমি তোমাকে দিই নাই। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। নবী সারে রহমত হুয়া কে বিনা শক, নবী সারে রহমত হুয়া কে বিনা শক, मगर रहमत आलमी है मोहम्मद। এক একজন নবীকে রহমত দিয়ে ভাটা, আর আমার রহমতুল্লিল আলামিনকে রহমত বানায় বাটা। বাস কম আছে না নাই? নবী সারে রহমত হুয়ে হে বিনা শক, সুবহানাল্লাহ। সন্দেহ নাই সমস্ত নবীদেরকে এক একটা মর্যাদা দিয়ে পাঠাইলেন, আর আমার নবীর কাছে 1,65,000-এর ঊর্ধ্বে মর্যাদা বানাই বানাই। সুবহানাল্লাহ। আছে না নাই? এই জন্য বন্ধুরা ওরা ভাইরা আমার, পৃথিবীর জগতের মধ্যে মুসা কালিমুল্লাহর দাওয়াত কুহে তুরের মধ্যে থেকে, সুবহানাল্লাহ। ও মাওলা, তোমার কথা এত সুন্দর, না জানি দেখাটা কত সুন্দর। সরে তুর মুসা ফলক पर ঈসা, সুবহানাল্লাহ। সরে তুর মুসা ফলক पर ঈসা, সরে अर्श मंदे नशीह मोहम्मद, सरे अर्श मंदे नशीह मोहम्मद, सिफात तजल्ली, जोर बोलो सुभान अल्लाह। सिफात तजल्ली से बेहोश मूसा, मगर ज़ात हक के करीब है मोहम्मद, सुभान अल्लाह। सिफात तजल्ली मूसा যখন আরজি পেশ করলেন, মাওলা রে সেই মাহবুব নবীর দোয়া দিয়ে বলছি, রব্বি আরনি, আমাকে দেখা দাও। আল্লাহ বলতে লাগলেন, জিবরাইল আমার নবীর দোহায় পড়ে গেলেন, আমি আল্লাহর নাম মেনে আর পারি না। 70,000 পর্দা লাগাও, এক একটি পর্দার মোটাই হলো 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ বলেন না? 70,000 পর্দা লাগাও, সুসের আগা পরিমাণ ছিদ্র, আল্লাহ ছাকুনির মধ্য দিয়ে কুদরতের নূরানি খাস তাজাল্লি একটু করে ছেড়ে দিলেন। খোদা দেখাতে দূরের কথা, নূরের তাজাল্লি 70,000 পর্দার ছাকুনি দিয়ে 500 বছরের মোটাই এক একটা পর্দা। নূরের শান যখন কুয়ে তুরের মধ্যে পড়ে গেল, ফাহারা মুসা সায়কা, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান, আর জোরে সুবহানাল্লাহ। সিফাতে তাজাল্লি অরিজিনাল নয়, নূরের সিফাত, সুবহানাল্লাহ। সিফাতে তাজাল্লি সে বেহুশ মুসা, মুসা বেহুশ হয়ে গেল, গোটা তুর পাহাড় জলে সুরমায় পরিণত হয়ে গেল। আমার প্রিয় রাসূল আরশ মুআল্লার মেহমান হয়ে কুদরতের খেলা করতে লাগলেন, জোরে বলুন সুবহান। আর কেন জোরে বলুন না সুবহানাল্লাহ? কিরে মামলা কি? বলেন যে ওইজন মুসা কালিমুল্লাহ, এইজন হলো আমার হাবিবুল্লাহ। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? এই জন্য বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, নবীদের মধ্যে পার্থক্য আছে না নাই? এই জন্য আমার নবীর মতো কোন নবীও নাই, সুবহানাল্লাহ। কোন রাসূল, কোন নবী, আমার নবী ইমামুল আম্বিয়া। বিশ্বকে জানাই দিতেন আরশ মুআল্লার মেহমান বানাই গোটা জগৎকে আল্লাহ জানান দিয়ে দিলেন, খবরদার গাড়ের ফাড়া দিয়ে আমার মুস্তাফার শানে উদ্দেশ্যের জ্ঞান রাখে না, নবী জানে না, এই শব্দ তোমরা কসবিনকারের জন্য ব্যবহার করবা না। মাওলা কেন আমার আরশ মুআল্লার মেহমান বানায় আমার মুস্তাফাকে কুদরতের আসনে সমাসীন করে খোদার সাথে বন্ধুত্বের আসন বানায় আমি পরিচয় করাই দিলাম, ইয়া রাসূলুল্লাহ। আরশ, কুরসি, লৌহ কলম, চন্দ্র সূর্য, খোদার খোদাই, জান্নাত জাহান্নাম আপনাকে দিয়ে পর্যবেক্ষণ করে আমি এবার ঘোষণা দিলাম, মুসা কালিমুল্লাহ
আমাকে দেখতে পাই নাই, আমি আল্লাহ আপনাকে দেখার জন্য আরশ মহল্লায় নিয়ে আসলাম, গোটা বিশ্বকে জানান দিয়ে দিলাম, হাজার হাজার গরু মেজবানি করলাম, আমি মালিক ঘর থেকে বের হলাম না। এটা কেউ মানতে পারে না। মালিক যদি মেহমানের মেহমান নামাজি না করে, মেজবান যদি মেহমানদারি না করে, ওই মেজবানের কোনো দাম আছে? আরো জোরে। এখন আল্লাহ নিজে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, মেজবান আমার, আপনি আমার মেহমান। সুবহানাল্লাহ। আরো জোরে। खुदा ने अर्श बरी के ऊपर कहा नबी से कि ऐ पैगंबर, अर्श बरी के ऊपर कहा नबी से कि ऐ पैगंबर, नकाब मुंह से जरा जुदा कर, नकाब मुंह से जरा जुदा कर, हमारा तेरा हिजाब क्या है। सुभान अल्लाह। नकाब मुंह से जरा जुदा कर, हमारा तेरा हिजाब क्या है। सुना दुनिया रसूलल्लाह अलैकुम सलाम या हबीबल्लाह अलैकुम। जन्न करो शायर हबीबे खुदा है, हंसी है मोहम्मद, हबीबे खुदा है, हंसी है मोहम्मद, नबी मुस्तफा है, अमी है मोहम्मद, हबीबे खुदा है, हंसी है मोहम्मद, नबी मुस्तफा है, अमी है मोहम्मद, बशीरुन नज़ीरुन, बशीरुन नज़ीरुन, सिराजुम मुनीरुन, सरापव नूर मुबीन है मोहम्मद, बशीरुन नज़ीरुन, सिराजुम मुनीरुन, सरापव नूर मुबीन है मोहम्मद, हबीबे खुदा है। कुछ आवाज दे बोल सुभान अल्लाह, अल्लाहु अकबर। अजीजुन हरीसुन रऊफुर रहीमुन, अजीजुन हरीसुन रऊफुर रहीमुन, वो गमखोर उम्मत मुई है मोहम्मद, अजीजुन हरीसुन रऊफुर रहीमुन, वो गमखोर उम्मत मुई है मोहम्मद, नबी सारे रहमत, नबी सारे रहमत हुए हैं बिना शक, मगर रहमत आलमी है मोहम्मद, हबीबे खुदा है। सुभान अल्लाह। একটু জোরে বলবেন না। सरे तूर मूसा, फलक पर है ईसा, सरे तूर मूसा, फलक पर है ईसा, सरे अर्श मंदे नशी है मोहम्मद, सिफात तजल्ली, सिफात तजल्ली से बेहोश मूसा, मगर ज़त हक के करीब है मोहम्मद, हबीबे खुदा है।
একটু আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে। বাংলা থেকে আমার মাহবুব নবী মুসা কালিমুল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমরা ভাই আমার পৃথিবীর জগতের মধ্যে মুসা কালিমুল্লাহ খোদা চাইতে চাইলেন, আল্লাহ দেখা দেয়নি। আর আমার মুনিব মাওলা কুদরতের কোলে করে আমার মুস্তাফাকে নিয়ে নিজেই দেখা দিলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে। তাহলে এই কথাটা স্পষ্ট হলো, পৃথিবীর জগতের মধ্যে আমার মুস্তাফা, আর ওই মুস্তাফাকে শ্রেষ্ঠত্বের মকাম আমি মূলত ছুটে গেলাম কোথায়? আল্লাহ তুমি কই, তোমার নবী কই? সুবহানাল্লাহ। আল্লাহ বলতে লাগলেন তোর সাই রোগের চাইতে আমি আল্লাহ কাছে, মোরা ধরতে পারি না, দেখতে পারি না, এখান থেকে ছুটে গিয়েছে, ঠিক না? বল যে তোরা ধরবি কেমন করে, দেখবি কেমন কেমন, একবার জিজ্ঞাসা করে দেখবি না? গোটা বিশ্বের মধ্যে কোরআন পড়াবার জন্য কোন ওস্তাদ নাই, আমি আল্লাহ একজন। মনোযোগ, আমি আল্লাহ একজন। আমার আজকে আলী জিন্না শায়রা আহলে সুন্নাত নবীর প্রেমের মধ্যে পড়ে কোরআনের পাগল হয়ে বিরাট একটা বাগান ফুটিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলেন না। এই পাগলামি কেন পাইছি? কত দুর্নাম জানেন? একটা মাদ্রাসা করা, অনেকে না বুঝে টুস করে কথা বলে, যারা মুখ খুলে বলে একবার তাদেরকে বলে দেখান তো একটা করে। মাদ্রাসা করা কিন্তু সহজ। আল্লাহু আকবার। নিজের খাবার তো ঠিক রাখতে পারে না, বিবি সন্তান তো দূরের কথা, নিজের পেটের খাবারে ঠিক রাখতে পারে না, এত কঠিন কাজ। রিজিকের মালিক তো আল্লাহ। আপনি হলেন মধ্য ওয়াসিতা, ওসিলা। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য একটু ইঙ্গিতটা দিয়ে রাখলাম, শুধু আল্লাহ দেখার জন্য মুসা কালিমুল্লাহ কথা থেকে পাগল। মুসা বলতে লাগলেন যে মাওলা তোমার দেখাটা কত সুন্দর। এখান থেকে ছুটলাম। আল্লাহু আকবার। আমার মুনিব মাওলা এলান দিলেন, আমাকে দেখতে হবে না, আমি আল্লাহকে দেখার কোশিশ করো না, কারণ আল্লাহ দেখার মতন চোখ আমি পৃথিবীর জগতে দুটো চোখ ছাড়া আর কারো চোখ বানাই নাই। সুবহানাল্লাহ। যখন সময় হবে দুই চোখের আজ্ঞা যখন মিলে যাবে, তখন তোমরাও আমি আল্লাহকে দেখতে পাবে। মাওলা কেন? আমার নবীকে দেখা দিলাম বলেই। সুবহানাল্লাহ। আরো জোরে বলতে হবে, আল্লাহকে আমরা দেখবো তো কখন? ময়দানে মাশার। সুবহানাল্লাহ। আল্লাহ চেনা হবে। আমার মুনিব বলতে লাগলেন, খবরদার আমার নবীকেও তোদেরকে চেনাই দেব। আব্দুল্লাহর পিঠ থেকে, মা আমেনার পিঠ থেকে তোমরা নবী চেনা শেষ মনে করো না। কিয়ামতের ময়দান কেন করবে মাওলা? আমার মুনিব এলান দিলেন, আসাব আইয়া বাদাকা রব্বুকা মাকামাম মাহমুদা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? আসাব আইয়া বাদাকা রব্বুকা মাকামাম মাহমুদা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? মাওলা কিয়ামতের মাঠ কেন? চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ ইমামে আরা হযরত আজিমুল বরকত ইমামে ইশকে মোহাম্মদ শাহ আহমদ রেজা খান ফাদরে বেলবি রহমতুল্লাহ আলাইহি এত সুন্দর এলান, বসিতিনা সবব है इनका दे बज़्म महशर का। ज़रूर ना सुभान बस इतना सबब है इनका दे बज़्म महशर का कि तेरी शान महबूबी दिखाई जाने वाली है कि तेरी शान महबूबी दिखाई जाने वाली है। कुछ आवाज बोलो ना सुभान আল্লাহু আকবার, আল্লাহু আকবার। স্বাভাবিক দৃষ্টিতে আপনার বিবেকের আদালতে রাখেন তো, আল্লাহ কি কে জান্নাতি কে জাহান্নামী জানে না? আল্লাহ কলমা নিয়ে কে মরবে, কলমা বিহীন কে মরবে জানে না?
ওজনের পাল্লা মিজান কারবারি হবে কার হালকা হবে আল্লাহ জানে না? 30,000 বছরের ফুসরাতের পুল 10,000 এইভাবে চুলের চাইতে চিকন খুরের চাইতে দাঁত ওরে বাবা রে বাবা 10,000 এইভাবে 10,000 এইভাবে আল্লাহ জানো না তোমার বান্দা কি পার হবে কি পার হতে পারবে না? 12 সূর্যের তাপ মগজ টুকরো টুকরো হয়ে ফাটাস ফাটাস সিরে সিরে পড়বে সিদ্ধ হতে হতে কড়াইয়ের মধ্যে যেভাবে সিদ্ধ হয় সেইভাবে মগজগুলো সিদ্ধ হবে। আল্লাহু আকবার সিরে সিরে পড়বে আবার উড়াল দিয়ে উঠে যাবে মরবেন না ওরে কষ্ট মাওলা তুমি কি জানো না একটা সূর্যের তাপ একটু করে তাপ জোর হলে আমরা করে থাকতে পারি না পানির ভিতরে ডুবে মরতে হয় ফ্রিজের পানি বরফ 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 করে পাকলামি করে ঠিক কিনা আর 12 সূর্যের তাপ যখন নেজা পরিমাণ উপরে চলে আসবে তখন অবস্থা কি হবে কষ্ট হবে না কথা বলেন না আল্লাহ তুমি কি জানো না ওই মুহূর্তে আশা ছায়া কে পাবে না সুবহানাল্লাহ বলেন হায় হায় না জানে বললে ঈমান নাই জানে বললে ঈমান তাহলে মাওলা জেনে শুনে এই কাজটা করতে লাগলে কেন বলে যে খবরদার আমার প্রিয় মাহবুবকে তোমরা মাইটটা বলেছিলেন গায়েব জানে না বলেছিলেন সাধারণ মানুষ বলেছিলেন বাপ দাদার মতন বলেছিলেন প্রস্তাব পায়খানা দেখে বিয়ে শাদী দেখে গালের ফাড়া দিয়ে যেমন তেমন আমার নবীকে মন্তব্য করেছিলেন 70 বার ইস্তেগফার পড়া নবীর গুনাহের মুক্তির কথা বলেছিলেন পবিত্র মেরাজের নবীকে বেশ্যা দিবস বলেছিলেন খবরদার আমার প্রিয় রাসূলকে আমি আল্লাহ কি বানাইলাম কিয়ামতের ময়দান বানায় खुदा की अज़मत क्या है खुदा की अज़मत क्या है मोहम्मद मुस्तफा जाने सुभान अल्लाह खुदा की अज़मत क्या है मोहम्मद मुस्तफा जाने मकाम मुस्तफा क्या है मकाम मुस्तफा क्या है मोहम्मद का खुदा जाने आसा अय्या बासक रब्बुका मकाम महमूदा जोर बोलबो ना सुबहानाल्लाह বিয়াকরের গোষ্ঠীরা গালের ফাড়া দিয়ে আমার মুস্তাফার সামনে বিয়াদবিয়ার গোস্তাবি করলে বিয়ে দেখে শাড়ি দেখে উহুদের ময়দানে দন্দান শহীদ দেখে প্রস্তাব পায়খানা দেখে একবার কি দেখবি না ইশারে সে চাঁদ সুবহানাল্লাহ জোরে আরো জোরে আলা হযরত সুবহানাল্লাহ इशारे से चांद चीर दिया डूबे हुए खुर को पीर लिया जोर से बोलना सुभान अल्लाह इशारे से चांद चीर दिया डूबे हुए खुर को पीर लिया गिए हुए दिन को असर किया ये तब तवा तुम्हारे लिए ज़मीन ज़मा तुम्हारे लिए मकीन मकाम तुम्हारे लिए चुनी न चुना तुम्हारे लिए बने दो जहां तुम्हारे लिए सुना दुनिया अलैकुम सलाम या हबीबल्लाह अलैकुम কষ্ট লাগে না কোথা থেকে কোথায় আসটা মুসা করিমুল্লাহ মওলা তোমার কথা এত সুন্দর না জানি জায়গাটা কত সুন্দর কোথায় আমাদের কোরআন বলেন না কোথায় আমাদের কোরআন উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ
এখন আল্লাহ এই কোন নবী বানাইলে যে নবী সবাইকে পাগল করে দিচ্ছে, যার কথার মধ্যে এত সুন্দর 40 ভাগ সুন্দর থেকে 1 ভাগ সুন্দর নিয়ে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তৈরি করলেন। সূরা ইউসুফ কোরআন তাফসীর দেখেন। ও বন্ধুরা, মুস্তাফার 39 ভাগ সুন্দর নবীর কবরের মধ্যে রয়ে গেল। এই কারণে আমাদের রাশেদ চাকরামিরা পাগল বানাইছে না। এ দেখেন এখানে একটা নাতের করি, আগে আমি জানতাম না, আমার ছেলেটা কেমন কেমন করে দিয়ে দিছে। আল্লাহু আকবার। खुदा की गैरत न डाल रखे है तुझ पे 70,000 पर्दे। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। खुदा की गैरत न डाल रखे है तुझ पे 70,000 पर्दे। जहां में बन जा ते तूर लाखों, जहां में बन जा ते तूर लाखों, जो एक भी उठता हिजाब तेरा, जहां में बन जा ते तूर लाखों, जो एक भी उठता हिजाब तेरा। सुभान अल्लाह। ইতারা ওজন যেটা দিয়ে আরো সুন্দর না, সুবহানাল্লাহ বলবেন না? ওজনটা আবার এখন ঘুরে চলে গেছে। আল্লাহ আমাদেরকে কবুল করুন। তু শাহে খুবা তু জানে জানা হে চেরা উম্মুল কিতাব তেরা। এখন আসে নাই, আবার আসবে। সালাত শুনিয়া صلاة يا رسول जाने जाना। हाय हाय हाय। तू शाहे खूबा तू जाने जाना है चेहरा उम्मुल किताब तेरा। কথার সাথে শূন্য যখন মিলে যায় অন্তরটা পারা পারা হয়ে যায়। নবীর শানের মধ্যে আমরা কি সানাখানি করি, আর এসকে মুস্তাফা যখন ডুবে যায় আশিকদের কলিটা কেমন হয়ে দেখেন তো। পারবেন আন্দাজ করতে? তু শাহে খুবা তু জানে জানা হে চেহারা উম্মুল কিতাব তেরা। न बन सकी है न बन सकेगा, न बन सकी है न बन सकेगा मिसाल तेरी जवाब तेरा। सुभान अल्लाह। আমার একটা নাতের মধ্যে যদি আমি এখন আমার মনে দিয়ে শুরু করি, রাত যাবে দিন আসবে, কতগুলো হাদিস একটা নাতের কোণের মধ্যে। সুবহানাল্লাহ। আমার নবীর কি শান বলবো, আর এই কোরআনের কথা কি বলবো। যেমনি নবী তেমনি সেই নবীর পাশে আল্লাহ দিলেন কোরআন। আজকে একটা কথা আমি উপস্থাপনের জন্য এই আয়াত তেলাওয়াত করেছি। পৃথিবীর জগতের মধ্যে জগৎবাসীরা আমার মনিব মাওলার পক্ষ থেকে কত নিয়ামতের মাত্রা। ওই তো না আর ওয়াজ গরম করে মনে ওয়াজ করেন নাই, ঠিক না? এবার আসি মাতি কলি জেলে বাবা সরম করে সরম গো। ও ইবে জাঙ্গিরের জন্য সিনেন না না আসা আসা মারহাবা। ও মাদুয়া ভালি দুনিয়ার ব্যাক করে জানে ন জানে বুঝে ন বুঝে, ঠিক না? মা বত দোয়ার তেলি বে মকামিয়ান ফাইলে আমিন হন না। একদিন মুকুদি হদ না আয় তোর আর টিয়া দিয়ে দোদ বেলা হইলে টিয়া বেশকা দর মায়েকা বেশলো তোর দরকার, ঠিক না? इसके रसूल
یہ بھন্ন জিনিস اللہ خدا جب حسن دیتا ہے تو نزاکت آ ہی جاتی ہے ঠিক না আমার ওগা তুলে আগে দিয়ে পৃথিবীর জগতের মধ্যে মুস্তাফার পক্ষ থেকে যেতে আজ্ঞা হয় এটা আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি সদকি দাওয়াত সদবরক দর নারে কুদ কলবে উরা জানবে দিল দার কুন সালাতুন আয়া যার ওয়াজ করতে না আবার এই তো শুরু করছি আল্লাহু আকবার আরে মা আ গদর না রাজসাটা নিতে নোড় দা বুঝিত কোন কত বছর টাইম আগি দাগানে হাইল না আজি আল্লাহ 29 তারিখ আজ যেতে জন্য হইন পারে তিন দিন মাহফিলে না লজ্জিত টাইম বহুত করি সাই অনুরোধ করি এই উনে ফল লাগে গোড়া বিশ্বের মধ্যে রেকর্ড করে দিই দাসান না দাও ক্রেডিবিলিটি নেই জুন আর বিজে দিল একদম দিয়ে ই কোন আন নবী সানাহারে গরিন্দ গুত্তুর মুখ কাবেল আর আশিক মারহাবা নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া কুতুব শরীফ দরবার শরীফ গাউসে মুখতার বাবাজান কিবলা গাউসে মুখতার বাবাজান কিবলার রক্তে জিগর আল্লামা জিলুল করিম সাহেব কিবলা कोई ने मेरा हाँ कोई नहीं आया मुझे ना अरे इन आयना से बोलने आई इधर आर्मी को रिसर्च कर रही तू शाह खूबा तू जाने जाना है चेहरा उम्र किताब तेरा न बन सकी है न बन सकेगा न बन सकी है न बन सकेगा मिसाल तेरी जवाब तेरा देखें द्वितीय नंबर तू सबसे अव्वल तू सबसे आखिर मिला है हुस्ने दावाम तुझको तू सबसे अव्वल तू सबसे आखिर मिला है हुस्ने दावाम तुझको उम्र लाखों बरस की तेरी है उम्र लाखों बरस की तेरी मगर ताजा शबाब तेरा अल्लाह तो उम्र लाखों बरस की तेरी मगर ताजा शबाब तेरा न बन सकी है न बन सकेगा न बन सकी है न बन सकेगा मिसाल तेरी जवाब तेरा कुछ आवाज दे बोल ना सुभान हो मिश्क अंबर के पूरे जन्नत नजर में उसकी है बेहकीकत हो मिश्क अंबर के पूरे जन्नत नजर में उसकी है बेहकीकत जिसको मिला है जिसने मिला है जिसको मिला है जिसने मिला है पसीना रश के गुलाब तेरा न बन सकी है न बन सकेगा न बन सकी है न बन सकेगा मिसाल तेरी शबाब तेरा तू
शाहे खूबा तू जाने जाना है चेहरा उम्मुल किताब तेरा तकबीर नाराए रिसालत नाराए गौसिया इमाम आला हजरत अल्लामा हसन रज़ा अल कादरी साहब मैं तेरे हुस्नो बयां के सदके मैं तेरे मीठी ज़ुबां के सदके मैं तेरे हुस्नो बयां के सदके मैं तेरे मीठी ज़ुबां के सदके ये रंग खुशबू दिलों पे उतरा ये रंग खुशबू दिलों पे उतरा है कितना दिलकश खिताब तेरा ये रंग खुशबू दिलों पे उतरा है कितना दिलकश खिताब तेरा न बन सकी है न बन सकेगा मिसाल तेरी जवाब तेरा और आला हजरत हुस्न यूसुफ पे कटे मिस्र में अंगशत ज़ना हुस्न यूसुफ पे कटे मिस्र में अंगशत ज़ना सर कटाते हैं तेरी नाम पे मर्दान अरब अस्सलाम वालेकुम व আলহামদুলিল্লাহ ওমা ফোয়ারা তো খেলা দিলি বড় করে এতক্ষণ দু মানুষ আসিল না উগ্র যা হবো যা এবারে ব্যাগ বাইরে দেন না কেন অবস্থা টাইম আইন না আগামী তারিখ বড় করে হন না ইয়ার তুলতে যাইরা জামইদার কি করব আলহামদুলিল্লাহ না হইবে উজুর হই না হইলে আর করব এই মুশকিল এই যদি ন হয় দে অবস্থা ওটি হইলো তো আলহামদুলিল্লাহ না আর মনে হয় এক এক ফিরুর এক এক নিয়ামত বুক করছে তুই যে মুরিদান ইমামতে ফজল তুই কি লাগাইস সুবহানাল্লাহ হাসান ভাই ওনাদের শরম দিও আর ফিরে গুরু না বানানো আর ফিরে গুরু না বানানো আদি কেয়ার ফির কেলা গুরু না ব্যাক কর ফির ব্যাক কোন নাই বরফে আর নলি তুই ওটু আসলে স্থানে যাইরে ফসে দিতে না ইবে তো আল্লাহ আল্লাহ না সুবহানাল্লাহ কিন্তু কসম মুখতার রেড কি বেশি তুই আর হয় না সুবহানাল্লাহ হয়তো আই নিজের নিজে বোধ কর বাঁধি রাখি মনে মনে বউ লয় আদা করিয়ে রে হইবে না এবছর গছ মুখতার বাজার পুরুষ আছে না কি হই দেবা বহুত দিন গেই মনোযোগ দেন বহুত দিন গেই এবছর যেতে না হদে মাত্র আর একটা দিন বাকি বউ হতে যেদিনও হইতে বেড়ায় বেড়া না আই তোমরা কথা হইল না হদা আজিয়ে দুদিন গেই যে মাত্র তৃতীয় দিনের জন্য আজ আমার চেহারা পরিবর্তন হয়ে যাবে ঘুম নাই হারা নাই আয় তার অর্ধাঙ্গিনী বৌরও যেতে না বলিয়া না আল্লাহু আকবার যেদিন যাবে টাইম তুই একটু তুমি যাইও আর বাজার আয়রা হন লড়ু তখন ফল আগরণ হন হাল্লো কি হন
মেই ভাই মান না তুই আর বলো না সুবহানাল্লাহ ইবো হুজুর শুধু ভক্ত ভক্ত মুহিবের কথা বলে সুবহানাল্লাহ যারা একবার টানিয়ে না হাতত লইয়ে হাসব নিয়ে বেড়া পাড়া বড় করে সুবহানাল্লাহ হইবা আর ব্যক্তিগত এক ঘটনা চলতা আজিয়ে প্রায় 9 বছর ধরে তো বেশি ডেঞ্জারাস সুবহানাল্লাহ কিন্তু আর কিনেই দে আর বাজারে যেতে আর হই অবুই নো যেতে এখন খেলায় তারা ফলন শুরু হয়েছে আমিন হন না আর দি গত স্বল্প দিনের ভিতরে ওই রে ফাঁকি নই দে বউ থাকে সিরি হন না বাকি থাকে এর ফলন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক এই পাওয়ার হতো আর কসমতার বাজার কেবল খেলা দেখুন না আর মুস্তাফা একমাত্র গোরা সুবহানাল্লাহ এই কিছুক্ষণ আগে হইলাম না দো আলম কি দৌলত মে ये है हौसले जिंदगी बंदगी है सुरूरे दवामी तुम्हें भी मिलेगी मोहब्बत की दुनिया बसा कर देखो कुछ आवाज तो बरबर ना सुनो এবার প্রশ্নটা আমার বক্তব্যে থাকতো কিন্তু আমার আলী জিন্না দেখতে 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 একটা বিরাট বাজার বানায় ফেলেছেন সুবহানাল্লাহ এটা মুস্তাফার প্রেমের বাজারে পরিণত হয়ে গেল আজকে মাহফিলের মধ্যমণি সবার রত্ন এত দেরিতে আসবে আমার মনে মনে কি না আসা পর্যন্ত আমি দেখি না গোলামের বাচ্চা গোলাম কতটুকু এগিয়ে নিতে পারে নুর সাহেব আসবে আসবে ওরে বাপ রে বাপ মাশাআল্লাহ আরো মজার ব্যাপার আলী জিন্নাকে তো যারা আমার মুস্তাফার শায়রা আহলে সুন্নাত ওদেরকে ভালো না বেশি তো আমরা পারি না সুবহানাল্লাহ বলেন না কারণ যাদেরকে আমার মুস্তাফা অ্যাওয়ার্ড দিয়েছে দুনিয়ার অ্যাওয়ার্ড না ওই কিছুক্ষণ আগে বললাম না আমার মুস্তাফার প্রেমের গান যে গাইবে আরো জোরে বলুন না সুবহানাল্লাহ ওই কি বললাম যে হয়তো আপনারা স্লোগান খেয়াল করেন নাই আরো আগামী সব জগ মে জব আয়ে মোহাম্মদ দ্বিতীয় না দিও हम वो नबी प्यारे नबी दोनों जहां का बादशाह वो नबी प्यारे नबी जब दोनों जहां का बादशाह जिसने उनकी हुस्नो कहा जिसने उनकी हुस्नो कहा जन्नत का मेहमान हो गए जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए वो नबी प्यारे नबी महबूब है अल्लाह का वो नबी प्यारे नबी जब महबूब है अल्लाह का जिसने उन्हीं पैदा किया जिसने उन्हीं पैदा किया खुद वो भी शैदा हो गए जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा
ওরা সবাই আমাকে গুতা মারছে, আপনারা খেয়াল করেন নাকি? যারা স্লোগান দেয় তোরাও বুঝে, দুই পাশে যারা সাইরা ওরাও বুঝে। আর হযরতের নাত কোনটি? সুবহানাল্লাহ বলেন না। লামিয়াতি নজির ওয়াল মাজুদ मन बेकस तूफा हो शरुबा, मन बेकस तूफा हो शरुबा, मझधार में हो भीगी हवा, मझधार में हो भीगी मुरी नैया पार लगा जाना, मुरी नैया पार लगा जाना। या शम्स नजर इला चुबत बरसी अरज़े बकुनी, चुबत बरसी अरज़े बकुनी, तुरी जोत की जल जल जग में रची, तुरी जोत की जल जल जग में रची, मुरी शबने ना दिन हो ना जाना, मुरी शबने ना दिन हो ना जाना, चुके पड़े ना के हो तुम्हारी मतन, चुके पड़े ना के हो तुम्हारी मतन, तुलना तुम्हारी नहीं जानी, विश्व राजमुकुट तुम्हारी सिरे, विश्व राजमुकुट तुम्हारी सिरे, राजा অধিরাজ তোমাকে জানি, সাগর মাঝে আমি দেব বিষাদ, ঘূর্ণি ঝড় বলে পড়েছি এখন, ঘূর্ণি ঝড় বলে পড়েছি এখন, নিরাশ্রয় আমি ডাকি যে তোমায়, নিরাশ্রয় আমি ডাকি যে তোমায়, বীরায় দাও খুলে মোর তরণী, বীরায় দাও খুলে মোর তরণী। হে সূর্য দেখেছ রাতি আমার, হে সূর্য দেখেছ রাতি আমার, মদিনা গেলে বলে দিও আর সে আমার, মদিনা গেলে বলে দিও আর সে আমার, তব জ্যোতিতে তব জ্যোতিতে জগত আলোকিত, কেন প্রভাত হলো না মোর রজনী, কেন প্রভাত হলো না মোর রজনী। এবার বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।